নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মাটনের ঝোল বানাবো। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে মাটন আছে 1 কিলো, আর আলু নিয়েছি দেখো 500, একদম বড় বড় করে পিস করে নিয়েছি। একজনের পাতে 1 পিস আলু দিয়ে দিলেই হয়ে যাবে, বেশ বড় বড় করে। আর আজ মাটনটা একটু অন্যরকমভাবে করব। এখানে আদা, রসুন, লঙ্কা আর সামান্য জিরে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। প্রথমে মাটনটাকে আমি হলুদ দেব, নুন দেব, সামান্য একটু তেল দেব, আর ওই যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আজ আমি মেখে করব। সাধারণত মশলা কষিয়ে নিয়ে চিকেন বলো মাটন বলো করা হয়, আজ একটু মেখে নিয়ে করব। হাতে একটু সময় আছে, সেই কারণে আমি মেখে নিয়ে করছি। আর মেখে নিয়ে করলে মাখার স্বাদটাই অন্যরকম হয়। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নেই বলে আমি সামান্য এখানে জিরে দিয়ে দিয়েছিলাম মশলার সাথে। তো মাটনটা ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি রেখে দেবো, আধা ঘন্টার মতো আমি রেখে দেবো, বেশি সময় নেই, জাস্ট আধা ঘন্টা। এইদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো আমি ভেজে নেবো। এখানে বেশ বড় বড় আলু আছে। মাটনের আলু সবসময় একটু বড় হয়, খেতেও ভালো লাগে। আলুটা একটু লাল লাল করে আমি এখানে ভেজে নেব। তারপর তেল ছেঁকে তুলে সোজা একদম প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এইবার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর সামান্য জিরে দিলাম। এবার কুচনো পেঁয়াজগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। এখানে আমি 1 কিলো মাটনের জন্য আমি 400 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি। সাধারণত আমি এত পেঁয়াজও আমি ব্যবহার করি না, আজকে অনেকটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে আমি ভেজে নেবো। এখানে পেঁয়াজের ভেতরে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার সঙ্গে সঙ্গে নরমও হয়ে যাবে। এবার মাটনটাকে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে বন্ধুরা মেখে করো, আর নাহলে মেখে করতে যেও না। আমি দেখেছি মেখে যতবারই আমি এরকম মেখে করার চেষ্টা করেছি, ভীষণ দেরি হয় করতে। এবার শুধু কষাতে হবে, কষাতে কষাতে একদম হাত ব্যথা হয়ে যাবে। দেখো কিছুটা কষানোর পরে এখানে বড় দেখে একটা টমেটো, বেশ লাল লাল দেখে একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি।
জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওখানে আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম, তার সত্ত্বেও আমি আরেকটু লাল লঙ্কা দিচ্ছি, যেহেতু একটু বৃষ্টির দেখা মিলেছে আর কাল জামাই ষষ্ঠী। বেশ কষানো হয়ে এসছে। মাটনটা বেশ ভালো সেদ্ধ হয়ে এসছে, তবু আমি একটু প্রেসারে দেব, আর একটু ভালো সেদ্ধ হয়ে যাবে। আর বেশ বড় বড় করে আলু কেটে রেখেছি, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দুটো চই ঝাল দিলাম, 2 পিস দিয়েছি। অনেকটা নিয়ে এসছে, কিন্তু আমি এখানে 2 পিস ব্যবহার করলাম, বেশি দিলাম না, কারণ বেশি দিলে আমার ছেলে খাবে না, সেই কারণে দিলাম না। আর চই ঝালটা তো সকলেরই প্রিয়, তাই মাটন বলো আর চিকেন বলো, দিলে কিন্তু মন্দ লাগে না। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার আর একটু গরম জল দিয়ে দিলাম এর ভেতরে। বেশি দেব না। সবসময় যদি মাটন প্রেসারে দিতে হয়, প্রথমে ফটাফট 2টো সিটি পড়বে, তারপরে গ্যাসটাকে একটু কমিয়ে দেবে। এবার আস্তে আস্তে আর 2-3টে সিটি পড়লে পুরো মাটন রেডি হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে যদি 5 মিনিটের মধ্যে 5 বার 10 বার করে সিটি পড়ে না, খুব একটা সেদ্ধ হয় না। তো মোটামুটি আমার একদম সুন্দর হয়ে গেছে। এবার তেল যা ভাসতে শুরু করেছে, বাবা, আমি তো এত তেল দিইনি, তেল সব উঠে এসছে। এবার আমি ওপর থেকে গরম মশলা দিয়ে দেব। দেখো আমার মাটনের ঝোল রেডি। এবার নামিয়ে নেব। দেখো বড় বড় আলু কেটে জামাই ষষ্ঠী জামাইদের তো খাওয়াতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।